ফুটবলে অফসাইড নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। মিলিমিটারের ব্যবধানে নেওয়া সিদ্ধান্তে প্রায়ই ক্ষুব্ধ হয় খেলোয়াড়, কোচ থেকে শুরু করে সমর্থকরাও। এবার সেই বিতর্ক কমাতে বড় ধরনের পরিবর্তনের চিন্তা করছে ফিফা। If this is the blue line and I keep one leg in, ফিফা নিশ্চিত করেছে আর্সেন ওয়েঙ্গারের প্রস্তাবিত ডে লাইট অফসাইড নিয়ম প্রথমবারের মতো পেশাদার লিগে পরীক্ষা করা হবে। 4 এপ্রিল থেকে কানাডিয়ান প্রিমিয়ার লিগে শুরু হয়েছে এই ট্রায়াল, চলবে পুরো মৌসুম জুড়ে। নিয়মটির কার্যকারিতা কতটুকু সেই তথ্য সংগ্রহ করে ভবিষ্যতের অন্যান্য প্রতিযোগিতায় এই নিয়ম চালুর ব্যাপারে সিদ্ধান্ত নেবে ফিফা। নতুন এই নিয়মে আক্রমণ ভাগের খেলোয়াড়ের শরীরের যে কোনো অংশ যদি শেষ ডিফেন্ডারের সঙ্গে একই লাইনে থাকে এবং বাকি অংশ যদি ডিফেন্ডারের চেয়ে এগিয়ে থাকে, তাহলে তিনি অনসাইডে থাকবেন। বর্তমান সাধারণ নিয়মে যা অফসাইড। তবে নতুন এই ডে লাইট নিয়মে আক্রমণকারী ও ডিফেন্ডারের মাঝে স্পষ্ট ফাঁকা জায়গা বা ডে লাইট গ্যাপ থাকলেই অফসাইড বলে ধরা হবে। এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে আমরা খেলার গতি, স্বচ্ছতা এবং আক্রমণাত্মক ফুটবল কতটা বাড়ে তা বুঝতে পারব। ওয়েঙ্গারের ভাষ্য অনুযায়ী এই পরিবর্তনের লক্ষ্য শুধু বিতর্ক কমানো নয়, বরং রেফারিদের জন্য সিদ্ধান্ত নেওয়াকে সহজ করা এবং খেলার গতি বাড়ানো। ডে লাইট অফসাইড ফুটবলের পরিচিত নিয়মে বড় পরিবর্তনের ইঙ্গিত।